হ্যালো, ক্লাস 10 এর স্টুডেন্টরা। আমরা পাটিগণিত সরল সুদ কষা শুরু করেছিলাম প্রথম দিকটা। এবার এখান থেকে কিছু প্রবলেম সলভ করবো আমরা। হুম, কিছুটা পড়েছিলাম। আজকে যেখান থেকে স্টার্ট করছি সেটা হচ্ছে 7 নম্বর প্রবলেম। এখন 7 নম্বর প্রবলেমে কি বলছে দেখি আমরা প্রথমে। তোমরা বইটাকে সাথে রাখো, আমার কাছে যে বইটা আছে তাতে পেজ হচ্ছে 46, পেজ 46, প্রবলেমস 7। বলছে বার্ষিক 6% হার সুদে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। দেখো, দ্বিগুণ হওয়ার ক্ষেত্রে আমি বলে দিই, এটা একটা শর্টকাট মেথডও আছে, আমি পরে বলবো। প্রথমে মনে ধরি আমরা আসল কত, তারপরে সুদ আসল দ্বিগুণ ধরি। আসল সমান এক্স টাকা। দ্বিগুণ হওয়া মানে কি, সুদ আসল বা সব বৃদ্ধি মূল হচ্ছে ডবল, দ্বিগুণ মানে 2x টাকা। তাহলে দেখো, সুদ সমান আমরা জানি কি, সুদ আসল থেকে আমরা আসলটা বাদ দেব। তাহলে এখানে হবে কত, 2x থেকে এক্সটা বাদ দিলাম, এত টাকা, তাহলে এক্স টাকা। দেখো, আসল আমরা এখানে পি পেয়েছি, আচ্ছা সুদ আই পেয়েছি। আচ্ছা, আমাদের এখানে সুদের হার বের করতে বলছে। আচ্ছা, এখানে সুদের হার দেওয়া আছে, সুদের হার আর সমান দেওয়া আছে 6%। আচ্ছা, আমাদের সময় বের করতে হবে, কত বছর। সময় সমান টি, যেহেতু বছর বের করবো আমরা বছরই ধরলাম এখানে, এটা দিয়ে আমরা এখানে ইকুয়ালস টু দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দেব। তাহলে সূত্র অনুসারে কি পাচ্ছি আমরা, সূত্র অনুসারে পাই আমরা আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। দেখো, পি কি আর কি টি কি সমস্ত কিছু আমরা ডিফাইন করেছি খুব সুন্দর করে। এখানে আমরা আলাদা করে পি কি, আর কি, টি কি, আই কি সে সমস্ত কিছু লেখার দরকার নেই, সূত্র অনুসারে এইটুকু লিখে দিলেই যথেষ্ট। তাহলে সুদ কত আমাদের দেখি, এখানে এক্স, আসল কত সেটাও এক্স, আর সমান 6, টি বছরে আছে টি, ডিভাইডেড বাই 100। আচ্ছা, তাহলে এক্স দুদিক থেকে কেটে গেল, এখানে পড়ে থাকলো 1। তাহলে যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাচ্ছি অর 6t সমান 1 গুণ 100 মানে 100, টি সমান 100 ডিভাইডেড বাই 6। তাহলে 2 দিয়ে ক্যান্সেল আউট করো, 50, এখানে হলো 3, তাহলে এখানে 50 ডিভাইডেড বাই 3, 3 ষোলো 48, 16 পূর্ণ 2 এর 3 বছর। যেহেতু বছর চেয়েছে, এইভাবেই আনসারটা দেবো, বছর মাস ডিভাইড করার দরকার নেই। এবার বলি, এই জাতীয় অঙ্ক কখনো কখনো অবজেক্টিভেও দেয়, এমসিকিউতেও দেয়। দেখো, যখন সুদ আসলে দ্বিগুণ হবে তখন তোমাদের কাছে সময় চাইতে পারে। সময় সমান হবে কি, সময় সমান আমরা পাচ্ছি 100 বাই সুদের হার। দেখো, এখানে 100 বাই 6 করলে তোমাদের এই যে কাঙ্ক্ষিত উত্তর সেটা পেয়ে যাচ্ছ। অথবা সুদের হার চাইতে পারে, সেক্ষেত্রে সময় দেওয়া থাকবে, সুদের হার এখানে 100 ডিভাইডেড বাই সময়। হ্যাঁ, এই দুটো এমসিকিউতে কখনো কখনো দেয়, ফট করে আনসার বের করার জন্য এই নিয়মটা কাজে লাগাতে পারো। সেখানে সলভ করে দেখানোর কোনো প্রয়োজন নেই, সেখানে বেশিরভাগই 1 নম্বর থাকে।
আশা করি বোঝাতে পারলাম। কিন্তু যদি এটা 4 নম্বরে কখনো দেয়, তখন কিন্তু আমাদের এটা এইভাবে করতে হবে। 5 নম্বরেও দেয় কখনো সখনো, তখন আমরা এরকম ভাবেই করব অঙ্কটা। হুম, তোমরা দেখো এবং বারবার করার চেষ্টা করো। চলে আসছি আমরা নেক্সট প্রবলেমে। আমরা নেক্সট পেজে চলে আসি। কি বলছে দেখো, 8 বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। তাহলে বার্ষিক সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। এখানে সময় দেওয়া আছে এবং সুদ বলছে আসলের 3/8। তাহলে আমরা এখানে যেটা করব, ধরি ধরি আসল সমান, আসল ব্র্যাকেটে পি লেখো, সেটা সমান এক্স টাকা হয়েছে। তাহলে সুদ আই সমান আসলের কত বলছে 3/8, তাহলে আসলের 3/8 এত টাকা, সেটাকে গুণ করলে আমরা লিখতে পারি 3x/8 টাকা। আচ্ছা, আর কি দেওয়া আছে, সময় টি সমান 6 বছর। আচ্ছা আচ্ছা, শতকরা সুদের হার আমাদের বের করতে বলছে। সুদের হার সমান আর সমান জিজ্ঞাসা। তাহলে একই রকম উপায়ে করি আমরা। সূত্রানুসারে সূত্র আমরা একটাই জানি এক্ষেত্রে, I equals to PRT divided by 100। তাহলে দেখো I কি হচ্ছে সুদ, সেটা এখানে লেখা আছে কত, 3x/8 সমান, এখানে দেখো আচ্ছা আসল কি জানা আছে px, আর আমরা বের করব আর টি জানা আছে 6 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আমরা বের করতে চাইছি এটা আর। তাহলে আমরা এখান থেকে x x ক্যান্সেল আউট করে দিই। এখানে 4 দিয়ে কাটলে 4 দুগুনি 8, এখানে 4 দিয়ে কাটলে 25। আচ্ছা দেখো, সমাধানের ক্ষেত্রে বলেছিলাম আমি উপর উপর x কাটা যাবে না, কিন্তু এখানে x কিন্তু ভেরিয়েবল নয়, তোমাদের এখানে ভেরিয়েবল হচ্ছে r। সুতরাং r আছে, x কাটতে কোনো ক্ষতি নেই। x হচ্ছে টাকার পরিমাণ বা আসল, এখানে যদি ক্যান্সেল আউট হয় ক্যান্সেল আউট করে দিতে পারে। এই জায়গাটা কিন্তু একটু ভালো করে বুঝে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে 60 তাকে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে পাচ্ছি 12 আর 3 হয় আর, আর এটা 25 গুণ 3 লিখে রাখো এইভাবে। তাহলে আর সমান 25 গুণ 3 ডিভাইডেড বাই 12, 3 দিয়ে 3 4 12 সমান 25 ডিভাইডেড বাই 4। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি 6 4 24, 6 পূর্ণ 1 4%। এটা হলো সুদের হার। আনসারটা তোমরা আলাদা করে লিখে দিও, খুব সহজ অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতেও কখনো কখনো দেয়, দেয় না তাই নয়। আচ্ছা, তারপরে অঙ্কটা একটু লম্বা চওড়া অঙ্ক, কিন্তু খুব সোজা। এখন অনেকের ধারণা থাকে বড় অঙ্ক মানে ও বাবা কঠিন, না সেটা নয় কিন্তু। দেখো পরের অঙ্কটা পড়বো, কত সহজ একটা অঙ্ক। বলছে এটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেন, কিন্তু ব্যাংক থেকে ধার করলে তাকে 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তাকে বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। এখানে দুটো ক্ষেত্রে আছে দেখো। তাহলে অঙ্কের নাম্বারটা হচ্ছে 9। এটা হলো সমবায় সমিতির ক্ষেত্রে, আর আর একটা আছে ব্যাংকের ক্ষেত্রে। সমবায় সমিতির ক্ষেত্রে আর ব্যাংকের ক্ষেত্রে, ভালো করে দেখো।
তাহলে কি আসবে সমবায় সমিতির ক্ষেত্রে? আমাদের এখানে আসল জানা আছে, আসল পি সেটা জানা আছে 5,000 টাকা, আর জানা আছে কি আমাদের বছরে, মানে 1 বছরে বের করবো আমরা। আচ্ছা, এখানে দেখো সুদের হার আর সমান জানা আছে আমাদের এখানে 4%, সময় টি সমান কত জানা আছে? 1 বছর। আচ্ছা, সুদ আয় সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে সুদটা বের করে নেবো কত হয়। তাহলে এক্ষেত্রে দেখো সূত্র অনুসারে যেটা আসছে I equals to P R T divided by 100। এক্ষেত্রে সুদ আমরা বের করে নেবো, P মানে 5,000 টাকা ইন্টু R মানে 4, T হচ্ছে 1 ডিভাইডেড বাই 100, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 4 5 20 আর একটা শূন্য আছে, তাহলে এক্ষেত্রে সুদ হচ্ছে 200 টাকা। এবার চলে আসি আমরা ব্যাংকের ক্ষেত্রে কত হয় দেখো। ব্যাংকের ক্ষেত্রে আসল তো সেমই থাকছে, আসল। আচ্ছা, এখান থেকে পি আমরা একটা নিচেই সাফিক্স 1 দিয়ে দিই, এটার সাথে ক্লাসিফাই করার জন্য, যে আলাদা বোঝানোর জন্য। আচ্ছা, পি আলাদা হচ্ছে না, পি একই থাকছে, পিটার ক্ষেত্রে দেওয়ার দরকার নেই। দেখো এটা 5,000 টাকা। আচ্ছা, সুদের হার আর সেটা হচ্ছে 7.4%, এইখানে আর সাফিক্স 1 লিখলাম। আচ্ছা, সময় একই আছে, টি সেটা সমান 1 বছর। আচ্ছা, সুদ এইখানে আমরা সুদটাও I1 লিখলাম সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এক্ষেত্রেও সূত্রানুসারে আমি পাচ্ছি কি, সূত্রানুসারে I1 equals to P into R suffix 1 into T মানে কত পাচ্ছি, T মানে T লিখি আপাতত, ডিভাইডেড বাই 100। এবার মানগুলো বসিয়ে দিই, 5,000 গুণ R1 মানে 7.4, T মানে 1 ডিভাইডেড বাই 100। আচ্ছা, এখান থেকে পয়েন্টটা উঠিয়ে দাও, নিচে একটা 10 হয়ে যাক। তাহলে 1 2 3, 1 2 3। এবার 5 দিয়ে গুণ করি এটাকে, 5 4 20, শূন্য হাতে 2, 5 7 35 আর 2 এ 37, এত টাকা। তাহলে বলছে দেখো তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে। তাহলে বছরে সুদ বাবদ কত, 370 বিয়োগ 200 সমান 170 টাকা সাশ্রয় হবে। মানে এই টাকাটা তাকে কম দিতে হবে, 170 টাকা। দেখো কত সহজ একটা অঙ্ক, কিন্তু বড় লেনদি বলে অনেকে ভাবে এটা কঠিন। আচ্ছা, চলে আসছি আমরা নেক্সট প্রবলেমে। দেখো আমরা 10 নম্বর প্রবলেমে চলে আসছি। বলছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সুদের হার হিসাব করে দেখি। তাহলে দেখো এখানে আসল কত জানি আমরা, আসল পি সমান 292 টাকা। আচ্ছা, বার্ষিক সুদের হার মানে 1 বছরের জন্য আমাদের বের করতে হবে। আচ্ছা, সুদ কত জানা আছে, সুদ আই সমান 5 পয়সা, সেটাকে টাকায় নিয়ে আসলে 5/100 টাকা, মানে এটা ক্যান্সেল করে দিলে 20, তার মানে 1/20 টাকা সুদ হলো। আচ্ছা, সময়
টি সমান একদিন মানে 1/365 এক বছর। আচ্ছা, সুদের হার আমরা বের করব। সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সূত্রানুসারে I equals to PRT divided by 100। আচ্ছা, I equals to কত আসছে আমাদের এখানে? 1/20। P সমান 292 ইন্টু R, আমাদের যেটা বের করতে হবে T সমান 1/365। আমরা 365 এর উপরে নিচে লিখে দেবো। তাহলে 100 ইন্টু 365, আমাদের এখান থেকে R বের করতে হবে। তাহলে এই 20টাকে আমরা কেটে দিই এখান দিয়ে, 5×20 100। এখন দেখো 265 আর এখানে সরি 365 আর 292। আমরা দেখো যদি 73 দিয়ে কাটার চেষ্টা করি, 73 কে 4 দিয়ে যদি গুণ করি, 4 3 12, 2 হাতে থাকলো 1, 7 4 28 আর একে 29, 292 হচ্ছে। আবার 73 কে 5 দিয়ে যদি গুণ করি হবে কত? 365। দেখো 5 3 15, 5 হাতে 1, 7 5 35 আর একে 36। তাহলে আমরা এটা কেটে দিচ্ছি 73 দিয়ে। এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5। বেশ, তাহলে r সমান কি হচ্ছে যদি কোনো একটি গুণ করি, দেখো 4 ইন্টু r সমান 25। তাহলে r সমান 25/4। 25/4 মানে কত? এখানে 4 দিয়ে 4 6 24, পূর্ণ 1/4%। এরকমই দেখিয়ে দাও, অসুবিধা নেই। এই হলো অঙ্কটা। হ্যাঁ, আমরা এখানে আমাদের সূত্রে কিন্তু যেটা জানা আছে, মানে I equals to PRT divided by 100, এটা টাকা, এটা টাকা, হ্যাঁ, এটা পার্সেন্টেজ, এটা হচ্ছে বছর। হ্যাঁ, এই সুতরাং এই কনভার্ট গুলো কিন্তু আমাদের ঠিকঠাক করে করে নিতে হবে, নচেত আমাদের অঙ্কে গন্ডগোল হয়ে যেতে পারে। হ্যাঁ, গন্ডগোল হয়ে যেতে পারে না, গন্ডগোল হবে। অন্যথায় এটাকে করা যায় পয়সাতে রেখেও, সেটাকে ঐকিক নিয়ম অ্যাপ্লাই করতে হবে, সেটা অনেক বেশি আমার মনে হয়েছে আর কি একটু চাপ হয়ে যেতে পারে, সেটা সুতরাং এইভাবে করো তোমরা, অনেক সহজ হবে। আচ্ছা, 11 অঙ্কটা দেখো, এখানে খুব সহজ সহজ অঙ্ক, এগুলো জেনারেলি বেশিরভাগই 2 নম্বরে থাকে। 11 নম্বর অঙ্কটা, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে দেখি। এখানে সময় বের করতে হবে। তাহলে আসল আমরা কি পাচ্ছি দেখি এখানে, এক্ষেত্রে আসল হচ্ছে, আসল ব্র্যাকেটে আমরা পি লিখে দেব, সেটা সমান হচ্ছে 600 টাকা। আসল হচ্ছে কত? 600 টাকা। সুদ আমাদের দেওয়া আছে আই, সেটা সমান কত জানা আছে? 168 এত টাকা। আর কি জানা আছে? সুদের হার, সুদের হার আর সমান 8%। আচ্ছা, সময় টি সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখি, সূত্রানুসারে I সমান PRT ডিভাইডেড বাই 100। আচ্ছা, I সমান কত হচ্ছে? 168, এটা হচ্ছে 600, আর হচ্ছে 8। আচ্ছা, টি আমরা বের করব, আর এখানে আছে 100। এখানে না, হ্যাঁ, টাইমটা বের করতে বলেছে, কত বছরে, টি সমান বছর। আচ্ছা, তাহলে আমরা এই শূন্য দুটো ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে হচ্ছে কি, আমরা পাচ্ছি 8 ইন্টু টি, সেটা সমান, সরি এখানে একটা 6 আছে, তাহলে 6 ইন্টু 8 ইন্টু টি, সেটা হচ্ছে 168। এটা অর, তাহলে টি সমান
168 divided by 6 into 8, তাহলে 8 দিয়ে কাটি, এটা 8 দুগুণে 16, 8 একে 8। আচ্ছা 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 2, তাহলে 7 এর 2 বছর, মানে 3 and half বছর। এই হলো তোমাদের অঙ্কটা, খুবই সহজ একটা অঙ্ক। আমি এগুলো করছি জাস্ট তোমাদের আইডিয়া নিয়ে আসার জন্য কিভাবে অঙ্কটা সলভ করতে হবে। জেনারেলি এত সহজ অঙ্ক কিন্তু তোমাদের 5 নম্বরে থাকে না, কিন্তু এগুলো শিখতে হবে তোমাদের, না শিখলে তোমরা পারবে না। আচ্ছা তারপরে 12 অঙ্কটা দেখো, খুব সহজ একটা অঙ্ক। 12টা বলছে বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য জমা রেখেছিল সেটা বের করব। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, আসল ই সমান 800 টাকা, সুদাসল সমান 1200 টাকা। তাহলে সুদ আয় সমান কি হচ্ছে, সুদাসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই, তাহলে এখানে 400 টাকা। আচ্ছা আর কি জানা আছে, সুদের হার, সুদের হার আর সমান 10%, আর কি সময় টি সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, সূত্রানুসারে I equals to PRT divided by 100, I সমান কত আসছে 400, P সমান 800, R সমান 10, টাইমটা বের করব, নিচে আছে 100। আচ্ছা তাহলে এই দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে হচ্ছে 8 into 10 into t, that is 400, তাহলে t সমান 400 divided by 8 into 10, এটা কেটে গেল, 8 5 40, t সমান 5 বছর। খুব সহজ একটা অঙ্ক। আচ্ছা তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই সহজ, অঙ্কে কিছু নেই কিন্তু পরীক্ষায় প্রায়ই দেয় অঙ্কটা। প্রথমে ভালো করে পড়ো অঙ্কটা, এখানে এটা 13 নম্বরের অঙ্ক, 13 নম্বর কোশ্চেন। বলছে কোন মূলধন একই বার্ষিক শতকরা সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। তাহলে দেখো আমরা অ্যাকচুয়ালি এখান থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আসল প্লাস 7 বছরের সুদ, সেটা সমান আমার জানা আছে কত, 7,100 টাকা। আবার আসল প্লাস 4 বছরের সুদ, সেটা সমান জানা আছে কত, 6,200 টাকা। তাহলে আমরা কি করছি, এখান থেকে দেখো একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিচ্ছি, বিয়োগ করছি, বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, আসল আসল তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি কি আমরা 3 বছরের সুদ, এটা বিয়োগ করি 0 0, তাহলে এটা হচ্ছে 9,
900 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে কত? 900 ডিভাইডেড বাই 3, এখানে 3 মানে 300 টাকা। দেখো 1 বছরের সুদ পেলাম কত আমরা? 300 টাকা। এবার মনে করো আমরা এখান থেকে 4 বছরের সুদ বের করছি, শুধু 4 বছরের সুদ। 4 বছরের সুদ 300 গুণ 4 এত টাকা, তার মানে 1200 টাকা। এইবার এই যে সম্পর্কটা পেয়েছিলাম আমরা, দেখো কি পেয়েছিলাম? আসল প্লাস 4 বছরের সুদ 6200 টাকা। তাহলে আসল 4 বছরের সুদ আমরা কত পেলাম? সেই জন্যই 4 বছরটা বের করলাম এখানে 1200 টাকা। 1200 টাকা সমান 6200 টাকা। তাহলে আসল হচ্ছে কত? 6200 বিয়োগ 1200 এত টাকা, দ্যাট ইজ 5000। তাহলে একটা আমরা পেলাম এখান থেকে। আর কি বের করতে বলছে আমাদের এখান থেকে? বলছে বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। তাহলে দেখো আমি এই ডান দিকটাতে করছি। তাহলে আমরা পাচ্ছি কি এখানে? দেখো আসল পি সমান কত পাচ্ছি? 5000 টাকা। আচ্ছা, সুদ আয়, বার্ষিক সুদের হার মানে 1 বছরের জন্য বের করব। তাহলে 1 বছরের সুদ হচ্ছে কত আমাদের? 300 টাকা। সময় সমান টি সমান 1 বছর। আচ্ছা, আর হচ্ছে সুদের হার, আর সেটা আমরা বের করব। তাহলে সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি? I equals to PRT divided by 100। তাহলে P সমান I সমান আমাদের আছে কত? 300 টাকা, এখানে 5000 টাকা, আর আমরা বের করব এটা 1 ডিভাইডেড বাই 100। আচ্ছা, তোমরা এই ইকুয়ালসটা কিন্তু এই জায়গায় দেওয়ার চেষ্টা করবে। উপর নিচ হয়ে গেলে দেখতে খারাপ লাগে, আর সেটা ঠিক নয়, নিয়ম নয়। তাহলে দেখো এখানে 50 ইন্টু আর, সেটা হচ্ছে কত? 300। আর সমান 300 ডিভাইডেড বাই 50, তাহলে 6। তাহলে এটা সুদের হার হচ্ছে 6%। তাহলে আসল 5000 টাকা, সুদের হার 6%। উত্তর আকারে লাস্টে লিখে দেবে তোমরা। এটা চেয়েছে আসল 5000 টাকা এবং সুদের হার 6%। আশা করি বোঝা গেল। চলে আসছি আমরা নেক্সট প্রবলেমে। দেখো নেক্সট প্রবলেম মানে 14 নম্বর প্রবলেম যেটা, সেটা এখানে কি বলছে? একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক এবং পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের হারের অনুপাত কত হবে লিখি। তাহলে সুদের হার বের করবো, তার অনুপাত বের করবো। তাহলে ব্যাংকে আর পোস্ট অফিসে দুটো ক্ষেত্রে আছে, অমল রায় ব্যাংকে আর পশুপতি ঘোষ পোস্ট অফিসে। আগে যেমন করলাম সেরকম ভাবেই করবো। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, অমল রায় লিখবো, এখানে লিখবো ব্যাংক, বা ব্যাংকের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে লিখতে পারি আমরা। এখানে লিখবো পোস্ট অফিস, এখানে আছে পশুপতি ঘোষ, লিখে দেব পশুপতি ঘোষ। দেখো তাহলে অমল রায়ের ক্ষেত্রে প্রথমে লিখি। অমল রায়ের ক্ষেত্রে
আসল পি সমান 2000 টাকা। আচ্ছা, সুদ আসল কত? 2360 টাকা। তাহলে এখান থেকে দেখো সুদ হচ্ছে কত? 2360 বিয়োগ 2000 টাকা সমান 360 টাকা সুদ। আচ্ছা, উম, সময় আমাদের দেওয়া আছে প্রতিটা ক্ষেত্রে 3 বছর। তাহলে আমরা এখানে পাচ্ছি সময় টি সমান 3 বছর। আর কি আমাদের দরকার? সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, এখানে দেখো থাক, এখানে যা আছে থাক, এবার এই জায়গাটায় চেঞ্জটা করবো আমরা। আচ্ছা, এক্ষেত্রে দেখো পোস্ট অফিসের ক্ষেত্রে আসল কিন্তু যা আছে তাই থাকছে। আসল পি সমান 2000 টাকা, সুদাসল সমান 2480 টাকা। তাহলে সুদ যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আই সাফিক্স 1 দিলাম। তাহলে 2480 বিয়োগ 2000 এত টাকা, মানে এটা হচ্ছে 480 টাকা। আচ্ছা, সময় অপরিবর্তিত থাকছে, সেটা 3 বছর। আর কি আমাদের? সুদের হার সমান আর সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এক্ষেত্রে দেখি আমাদের, আচ্ছা আমাদের সুদের হার বের করতে বলছে, সুদের হারের অনুপাত। হ্যাঁ, তাহলে আমরা এখানে আর লিখলে এখানে আর সাফিক্স 1 দিই। তাহলে এক্ষেত্রে যেটা পাচ্ছি আই ইকুয়ালস টু পি আর টি ডিভাইডেড বাই 100। তাহলে আই মানে ইন্টারেস্ট মানে সুদ 360 টাকা, এটা হচ্ছে কত? 2000 টাকা। আর সমান আমাদের বের করব টি 3 বছর ডিভাইডেড বাই 100। এই দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এইবার দেখো কোনাকুনি আমরা গুণ করছি, তার ফলে যেটা পাচ্ছি আমরা, এটা গুণ করলে হচ্ছে কত? 20, এখানে 20 আছে 3। তাহলে দেখো দরকার নেই গুণ করার, এরকমই লিখে রাখবো সমান 360। আচ্ছা, আর সমান হচ্ছে কত? 360 ডিভাইডেড বাই 20 ইন্টু 3। দেখো তাহলে এবার একটা ক্যান্সেল আউট করি শূন্যটা। 3 বারং 36, 2 দিয়ে 6। তাহলে প্রথম ক্ষেত্রে আর হচ্ছে 6%। এবার দ্বিতীয় ক্ষেত্রে পড়ছি, এখানে একই রকম ভাবে সূত্রানুসারে সূত্রানুসারে কি আসছে? আই ইকুয়ালস টু পি আর টি ডিভাইডেড বাই 100। তোমাদের যদি খাতায় অসুবিধা না হয় তাহলে এইটা খাতার উপরের দিকে করবে, তারপর যেমন লিখছি সেটা খাতার নিচের থেকে করবে, তাতে অসুবিধা নেই। আবার যদি মনে করো আমি যেমন করছি সেরকম করবে, তাতেও অসুবিধা নেই, অঙ্কটা নির্ভুল হলেই হবে। এবার মানগুলো বসাই আমরা। এখানে 480 সমান পি মানে কত পাচ্ছি আমরা? 2000। আর মানে আর এখানে কত? আর আমরা বের করব আর সাফিক্স 1। টি মানে 3 বছর, এখানে 100। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, দুটো শূন্য। এখানে থাকছে কত আমাদের? 20 ইন্টু 3 ইন্টু আর সাফিক্স 1, দ্যাট ইজ 480। তাহলে আর সাফিক্স 1 ইকুয়ালস টু 480 ডিভাইডেড বাই 20 ইন্টু 3।
একটা শূন্য কেটে গেল। 3 দিয়ে 3 16 48, 2 দিয়ে 8, তাহলে আমরা পাচ্ছি r সাফিক্স 1 সমান 8%। তাহলে আমাদের কি বের করতে বলেছে? এখন দেখো, ব্যাংক আর পোস্ট অফিসের বলছে যে প্রথমে কোনটা আছে একটু দেখে নিই। বলছে ব্যাংক ও পোস্ট অফিসে, তাহলে ব্যাংকে হচ্ছে আর, পোস্ট অফিসে মানে আর সাফিক্স 1, এটা হচ্ছে 6 ডিভাইডেড বাই 8, 19% ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এটাকে কাটলে 3, এটা 4, সেটা হচ্ছে 3:4, এটাই আনসার আমাদের। দেখো, অঙ্কটা কিন্তু বেশ পরীক্ষাতে আসে, খুব সুন্দর একটা অঙ্ক, এই 13 আর 14 এই দুটো। আচ্ছা, চলে আসছি আমরা পরের প্রবলেমে। 15টা, অল্প অল্প করে দিই, তাতে করে তোমাদের সুবিধা হবে, একবারে প্রেশার হবে না। আমি পুরোটা করবো না, এই অঙ্কটা করেই তোমাদের এই আজকের দিনের ক্লাসটা আমি কমপ্লিট করবো। আবার আগামীকাল হয়তো কিছু দেবো, তোমরা সঙ্গে সঙ্গে এটাকে করে নেবে, আর না যদি পারো, যেটা বুঝতে পারছো না, নোট করে রাখবে। হচ্ছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করে। তাহলে দেখো এখানে আসল কত? আসল পি সমান 15,000 টাকা। আচ্ছা, সুদাসল সমান সুদ কত আসছে? সরি, তাহলে এখান থেকে বিয়োগ করি 125, 5, 7 আর 5 12, এতটা, এটা সুদ। আচ্ছা, সময় কত আছে? টি সমান 5 বছর। আচ্ছা, আর কি আমাদের সুদের হার যেটা বের করতে বলছে, সমান আর। বেশ, তাহলে আমরা পাচ্ছি সূত্রানুসারে I equals to PRT divided by 100, I সমান 7125, P সমান আমরা পাচ্ছি 15,000, R সমান R, T সমান 5, এখানে হচ্ছে 150 ইন্টু 5 ইন্টু R equals to 7125, তাহলে R সমান 7125 divided by 150 into 5, তাহলে 5 দিয়ে কাটি, 5 একে 5, 2 21, 5 4 20, 5 2 10, 5 5 25। আচ্ছা, এখানেও 5 দিয়ে কাটি, 5 3 15, 5 দিয়ে কাটি আমরা, কত হচ্ছে এখানে, 5 2 10, 5 8 40, 5 5 25। আচ্ছা, আবার একটা 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটি আমরা, 5 5 25, 3 5 7 35। আচ্ছা, 5 6 30, 3 দিয়ে কাটা যায় এটাকে, হ্যাঁ যায়, 3 একে 3, 3 9 27, 3 2 6। তাহলে এখানে ফাইনালি হচ্ছে 19/2, এত পার্সেন্ট হবে, দ্যাট ইজ এখানে 9 2 18, 0.12%। এটা হবে তোমাদের আনসার। ব্যাস, কোনো অসুবিধাই নেই।
তোমরা একটা কাজ করবে, এইটাকে টাকা দেবে, তারপরে উত্তর যখন লিখবে তখন লিখবে সুদের হার সমান 9.71%। বেশ। আচ্ছা, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সব ভালোভাবে দেখো। ওকে, থ্যাংক ইউ।